সবারই। তো এই যে যদি খেতে পারো খাও। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কালকে পরে একটু ঠান্ডা লেগেছে আর কি, মাথা ব্যথা যন্ত্রণা করছে। কুয়াশা পরে কালকে তো বেশ ঠান্ডা ছিল, ওই জন্য মাথার পিছন টিছন যন্ত্রণা করছে, চোখের জন্য করছে আসলে। কাল ক্যামেরা খুলে খুলে বারবার ভিডিও করেছি না, সেই জন্য। তো প্রতিদিন এখন কটা বাজে বলো তো? সমস্ত কাজকর্ম করে দিয়ে 7:30 বাজে। এখনও বাকি আছে, জল ভরা, চান করেছি, জামা কাপড় ধোয়া, এগুলো সব বাকি। কিন্তু তাও দেখো ইসে যাচ্ছি, ওই যে সদস্যর বাড়ি যাচ্ছি আধার কার্ড নিয়ে। ছেলের আর বরের দিয়ে কাগজ আনতে হবে, তাহলেই তুলতে পারবো রেসিডেন্সিটা তুলে রাখি। তারপর শ্বশুরবাড়ি থেকে আসবো, তারপর দেখি। অনেক কাউকে বলেছি, অনেক কাউকে, একজন দুজন না, সব অনেক কাউকে বলে রেখেছি। সবাই বলেছে একটু সময় দাও, 1 মাস তো সময় আছে, 1-2 দিনের মধ্যে খবর নিয়ে বলবো যে দলিল ফলিল কেন রাখবো। আমরা SC ST নাকি সের জন্য লাগবে, সেটাও বুঝতে পারছি না। তো দেখা যাক। তো চলো সাথে থাকো, পরে দেখি আসছি। হ্যাঁ আগে যাই, এখানে অনেক মানুষজন। সদস্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বেচারা ঘুমাচ্ছিল। এত সকাল না, এখন 8:45 এরকম বাজে আর কি। এত সকালবেলা তো কারোর বাড়িতে গেলে বুঝতেই পারো, কিন্তু দাদা 8:30টার মধ্যে বেরিয়ে যাবে, সেই জন্য আমাকে তাড়াতাড়ি আসতে হয়েছে। তো চলো দেখা যাক। কাগজ করে নিলাম, সই সাবুত হয়ে গেছে, স্ট্যাম্প হয়ে গেছে। আর এই আমাদের এইখানে এই সদস্য দাদাটা এতটাই ভালো, কি বলবো, প্রত্যেকটা মানুষকে ভালোবাসে, নিজে সব কাজ করে দেয়। আর হচ্ছে ওই কি বলে, মানে কি বলবো, এত ভালো যে খুব ভালোবাসে, মানে আমাদের খুব ভালোবাসে। শুয়েছিল জ্বর, ওনার বউ বললো ওই দিদিটা এসছে, ব্যাস টক করে উঠে পড়লো। আর বাথরুম যাবে, তারপর তো তাই আমি রাস্তায় দাঁড়ালাম, দাঁড়াই আমি, তুমি যেগুলো আছে করে নাও। বলছে না না কোনো ব্যাপার না, তুমি আসো ভিতরে বসো। বলে না না কোনো ব্যাপার না, আমি ঠিক আছি রাস্তাতে। তারপর বলছে না, তো আগে তারপর মুখ টুক না ধুয়ে আমারটা করে দিল। তারপর ছেলের রেজাল্ট দেখালাম, বললো বাহ খুব ভালো হয়েছে। আর তারপরে আমি বললাম যে যদি আবার বাড়িওয়ালা সই টই ওইসব লাগবে নাকি। তো বললো যে না না, তুমি গিয়ে নাহলে চেল্লামিল্লি শুরু করে দেবে। আজকে আমি তো চেল্লামিল্লি করবোই, যদি বলে বাড়িওয়ালা সই লাগবে রেসিডেন্টের জন্য, তাহলে তো আর কে দেখে, তাহলে আমাকে আমার মাথাটা ঠান্ডা আর কেউ রাখতে পারবে না। পাবো না পরের কথা, কিন্তু একদম পুরো চেল্লামিল্লি করে মাত করে দেবো। পড়াশোনার জন্য এইসব কি পার্টি পলিটিক্স বলো। আর আমাদের সদস্য দাদাটা খুব ভালো, খুব মানে খুব ভালো, এত ভালো। সদস্যর বাড়ি থেকে তো কাগজ নিয়ে এসেছি, এবার যাওয়ার পালা হচ্ছে পঞ্চায়েতে। পঞ্চায়েত থেকে একটা রেসিডেন্সি তুলতে হবে, তারপরে দেখা যাক কি হচ্ছে। তারপরে আবার একটা অন্য সাইবার ক্রাইমে যাব, সেখানেও জিজ্ঞাসা করব কি একই নিয়ম নাকি, বাড়ির যদি দলিল লাগে। তো এখানে সমস্ত কিছু, আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে ওই যে কাগজটা যেটা নিচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ছেলের হচ্ছে SC কার্ড, তারপরে তোমার ছেলের জন্ম সার্টিফিকেট, আর ওই ছোটো ব্যাগে আধার, ভোটার মানে আধার কার্ড, প্যান কার্ড সবই আছে। তো দেখো এখন এত সমস্যা হয়। তারপর ছেলের ফটো নিয়ে নিলাম, মানে এগুলো সব নিয়ে এক জায়গায় জোগাড় করে রাখছি। তারপরে ময়লার কার্ড, এই যে ময়লার টাকা জমা দিই, সেই কার্ডও কিন্তু জমা দিতে হবে। আবার যাচ্ছি, সব কাগজপত্র সকালেই রেডি করেছি, আবার যাচ্ছি পঞ্চায়েত তো আমাদের কাছেই, বেশি দূরে না, হেজ বাজার যাই সেই পথেই আছে। তো যাচ্ছি পঞ্চায়েতে, দেখা যাক আবার ওখানে গেলে কি বলে। আগের বার তো যত হ্যাপা করলো, তারপর অনেক কিছু ঝামেলা পুইয়ে টুইয়ে তারপরে হলো আর কি। এবারে দেখা যাক। জানো তো ভাড়াতে এই একটা সমস্যা, কি যে জ্বালাতন না, ভাড়া থাকা যে থাকে সে জানে যে কোনো কাগজপত্র কিছু লাগুক, এটা ওটা সেটা, তখন ওই বাড়িওয়ালার এই লাগে, সই লাগে, দলিল লাগবে, এই লাগবে সেই লাগবে, ও মাথা খারাপ করে দেবে আমার। তো সামনে অনেক লোক আছে, চলো আগে যাই, কি হলো তারপর তোমাদের জানাই। এসছি কখন, আর দেখো আমার ঘাড় পিট ব্যথা করতে লেগেছে, চুল ফুল পুরো আউলে পাগলিদের মতন হয়ে গেছে। আর এখনও পর্যন্ত করতে পারলাম না, মানে প্রধান আসেনি এখনও। বসে আছি তো আমার সাথে এখানে অনেক মানুষ বসে আছে। এতক্ষণ তো দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাইনি, তারপরে একজন উঠে চলে গেল, তার জন্য এখানে একটু বসার জায়গা পেয়েছি। আর একটুখানি ক্যামেরা করলাম, তাই একটু দেখালাম, কেন এইসব জায়গায় ক্যামেরা করতে গেলে যদি কেউ দেখে আবার কি বকাবকি করবে, কি করবে। তো তোমরা দেখো কতটা হ্যারাসমেন্ট হতে হয়, এই পড়াশোনা বলো আর যাই বলো, সব ব্যাপারে হ্যারাসমেন্ট হতে হয় আমাদের। এখনো অবধি প্রধান আসেনি, বসে আছি অনেক টাইম হয়েছে, 1টা পার করে গেছে, 11:30 এসে এখন পুরো ফাঁকা, প্রচুর মানুষ বসে আছে আমার সাথে। সব কন্যাশ্রীর জন্য বলো, সরকারি কাজ, মানুষেরও তো কাজকর্ম থাকে,
কী বলবো বলো, আমাদের মতো অভাগা মানুষদেরই এরকম অসুবিধা। কাগজপত্র সবারই বললেই এখন হচ্ছে ভোটের কাজের কাজ। 11টায় বাজে বেলা 2টো। দেখো এই যে ছেলের করে নিয়ে আসলাম, ফটোটা আমি সোজা লাগিয়েছিলাম, উনি আবার ব্যাকা করে ফেলেছে। তার মধ্যে ভ্যাদার করতে করতে আবার দিমা এই দাও ওই দাও সেই দাও, আমার মাথা গরমে গেছে। আমিও চেল্লামিল্লি শুরু করে দিচ্ছি। আমিও বলেছি পড়াশোনার জন্য সেই তুলবো, তো আবার এত ঝামেলা কিসের জন্য, হ্যাঁ বলো তো। তো এই হচ্ছে তোমার নিয়েছি, আর এখন বাড়ি যাচ্ছি কাগজ তুলে, আবার অনলাইন করব, অনলাইনে সব কিছু করে আবার ভিডিওতে যাব। বলো তো কম সমস্যা, কত ভিড় দাঁড়াও। সব এমনি সবাই চিল্লামিল্লি করবে, কিন্তু সামনে আসলে তখন আর কেউ কিছু বলবে না, বুঝছিস? তখন সব চুপচাপ থাকবে, একদম পুরো মুখে কোনো সাউন্ড থাকবে না। তো দিমাগ খারাপ করে রেখে দিই। কখন গেছি, বসে আছে, দুপুরের খাওয়া দাওয়া সেরে মনে তারপরে এসে। তো আমার একটা জিনিস ভুল হলো, আমি তো সেই এতক্ষণ বসেই ছিলাম। আমাদের পঞ্চায়েতে 25 টাকা করে করা বই ছিল, সে বইটা যদি আমি নিয়ে আসতাম না, আমার হয়ে যেত, আরে আপডেট করা হয়ে যেত, বুঝেছো? তো দেখা যাক কি হচ্ছে। এখন তো যাই বাড়ি, ভালো লাগে না। শিবানীর জীবনটা কেমন দেখো, এখন 2:30 বাজে, 2টোয় বাড়ি আসলাম। এসে আগে কি করলাম তোমাদের দেখাই। দেখো ও বাবা, ডাল দাও বাবা, আমার হাতে ঝটপট বার করে দাও। এই যে চাল ধুলাম, হাঁড়িতে জল ভরলাম, না হাঁড়িতে জল ছেলে ভরে রেখেছে, ওকে ফোন করলাম। ছেলে ধনেপাতা আনিয়ে রাখলাম, এখন ছেলে হাতের কাছে এই জামা কাপড় পরে 4টে শর্ট করলাম, 4টে শর্ট ভিডিও করে নিলাম। চাল ফাল ধুলাম, ছেলে ভাত খেয়েছিল, খাই সে থালা পরে দিয়ে ধুলো। আর এত পিঠ সিদ্ধারা ব্যথা করছে। আমার ধনেপাতাটা দেবে তো একটু, শোনা আমার সোনা বাবা। সত্যি কথা, আমার মেয়ে, লোকে বলে মেয়ে থাকলে কাজ করতো না গো, আমার ছেলে ভীষণ লক্ষ্মী, এত লক্ষ্মী ছেলে, আমি ভালো বলে বোঝাতে পারবো না। কালকে এতখানি ঘুরেছে হেঁটেছে, মাত্র একটা 50 টাকার পাপড়ি চাট খেয়ে বাড়ি এসছে। ও জানে যে এখন বাবা মা, আমি তো অনেক বলেছি বাবা এটা খাও ওটা খা, খাইনি। জানে যে এসে যাব, এখন ওখানে পয়সা দরকার, সব পরিস্থিতিটা বোঝে। আর এই যে 5 টাকা ধনেপাতা এনে রেখেছে, আমি যাওয়াতে আমার ছেলে হাঁড়িতে বালতিতে জল ভরে রেখেছে, ঠাকুর দিয়েছে, ধনেপাতা এনেছে, পড়তে বসেছে, জামা কাপড় বাইরে তুলে নিয়েছে। এই দেখো আর বাবা এসে পড়ে বলে জামা কাপড় সব তুলে নিয়েছে। আর সত্যি বলতে আমি ওখানে আমার ছেলের নাম্বারটা ওখানে দেখালাম পঞ্চায়েতে, সেই জন্য রেসিডেন্সিটারও দিল। বললো দুর্দান্ত রেজাল্ট করেছে, ওকে আটকেও না, দেখো যে চেষ্টা করে ওকে পড়াশোনা করা। তো সবাই আমার ব্যাপারটা ওখানে জানে, তো জানে সবাই বলছে, সবাই জানে। তাই আমি বললাম যে এরকম জমির দলিল চাইছে, তো নিয়মটা কি আমি জানি না, এসসির জন্য বলছে, এসসির জন্য হতে পারে। তো আমি দেখা যাক ওটা কি, ওটারও একটা সমস্যার সমাধান করবো। এত দূর এগিয়ে তো পিছিয়ে পড়বো না, হয়তো কারোর না কারোর ব্যবস্থা করবো। বা শ্বশুরবাড়ি যেহেতু যাবো, সেহেতু শ্বশুরের চাইবো, কিন্তু আজ অবধি শ্বশুরবাড়ি থেকে আমি কিছু পাইনি আর কিছু দেয়নি আমাদের। তো চাইলে দেবে কিনা আমি সেটা জানি না, সত্যি কথা বলতে। কেন? হ্যাঁ, সব কাগজগুলো ফাইলে তুলতে হবে, সব আসল আছে। ভোটে এখন কোথায় রাখবো? আমি ফাইল দিচ্ছি, তুমি ফাইলে ভরো, ফাইলটা এখানে রাখো, আমি পরে তুলবো, বুঝেছো? সব ফাইলে ভরো একে। না না না, আমাদের ছোটো ছোটো জিনিস আছে, ভোটার কার্ড, আধার কার্ড সব লেগেছে না, তোমার ফটো সব এক জায়গায় রাখো। সে আগের বারের মতো ফটো হারাবে, অনলাইনে ফিল আপ করতে গেলে ফটো লাগবে, বুঝেছো? ভিডিওতে গেলে ফটো লাগবে, সব ফটো লাগবে। ছেলের পাচ্ছে ঘুম, পান্তা ভাত খেয়েছে, ছেলের ঘুম পাচ্ছে, তো ঝটপট চলো রান্না করি। কি রান্না করবো আমি নিজেও জানি না, তো আগে তো ডালটা বসাই। এই যে ডাল নিয়ে নিয়েছি, ডাল বসাবো, চলো। মাথার মধ্যে এখন দুনিয়ার হচ্ছে চাপ আছে, জানো তো? শ্বশুরবাড়ি যাওয়ার একটা চাপ আছে, এই ভোটের কার্ডের জন্য সব কাগজপত্র জোগাড় করার একটা চাপ আছে, কবে আবার বাড়িতে ফর্ম দিয়ে যাবে সে একটা চাপ আছে, ছেলের এই পরীক্ষার জয়েন্টের জন্য ফর্ম ফিল আপ করার একটা চাপ আছে। যদি না এবছর ফর্মটা ফিল আপ করতে পারি, তাহলে সামনের বছর গিয়ে 1 বছর ওকে বসে থাকতে হবে। কেন, 12 ক্লাসের পরে তো আর কিছু নেই যে কি পড়বে। তো এই আমি যে কি করব, এইটুকু তো মাথা, তার মধ্যে এই যে শরীর খারাপ থাকে অনবরত, আমি মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি, জানো তো? আমি চিন্তায় আর মাথাটা নিতে পারছি না। তারপরে তো টাকা পয়সা যে ব্যাপার আছে সে তো আছেই, তাই না? তো দাদাভাইয়ের সাথে আমি কথা বলেছি, দাদাভাই বললো আধার কার্ড হলেই সবটা হয়ে যাওয়ার কথা, কিন্তু আধার কার্ড দিয়ে হবে না। এবছর এটা নতুন নিয়ম করেছে, পঞ্চায়েত থেকে রেসিডেন্সি তুলে বিডিও থেকে যে কি বলে, যে ওই যে কি বলে ডোসি না কি বলে,
ডোমিনের ডোসিকে আছে, ওর জন্যই মানে কি আমি বুঝতে পারছি না ডোমেস্টিক না, এর মানে কিছু একটা বললো যে আর কি ইংরেজিতে বুঝতে পারিনি। তো তার জন্যই জমি দলিল ফলিল লাগবে। তো আমি দাদাভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো দাদাভাই বললো যে না, তো এই ব্যাপারটা তো মানে উনিও বলছে যে আধার কার্ড দিয়ে হয়। তো আগের বছর যারা দিয়েছে তাদেরও সেই ছিল। তবে এখানে যারা মানে মোটামুটি কলেজে পড়ে টরে বা যারা এই যে ছাত্র যুব নেতা টেতা আছে, আমি সবার সাথেই কথা বলেছি। তো এখন দেখা যাক কতটা কি আর কি হচ্ছে আর কি বোঝা যাবে। মানে খুব মুশকিল মানে আর কি সমস্যা, আর ভীষণ সমস্যা। মানে কোন দিক থেকে কোন দিক দৌড়াবো সেটাই বুঝে উঠতে পারছি না। একদিক ছেড়ে দিয়ে আর একদিক মানে শান্তি নেই আর কি। মানে এতটাই চাপের মধ্যে আছি যে বলার কথা না, প্রচুর চাপের মধ্যে আছি। আর এই সারাদিন দৌড়াদৌড়ি করার পর বাড়ি এসে তখন না রান্নাবান্না একদম করতে ইচ্ছে করে না। মনে হয় একটুখানি রেস্ট যদি পেতাম, একটু আরাম করতে পারতাম। তো রেস্ট তো আমার শরীরে হয় না। এখন এই যাওয়ার জন্য দেখি শ্বশুর শাশুড়ির জন্য একটা শাড়ি, দেখি জামা কাপড় যা পারি আর কি দুজনের। তারা তো বাবা মা আমার বরের, আমার কর্তব্য হচ্ছে তাদের জন্যে কিছু দেওয়া আর কি। মানে সে যতটুকুনি আমি পারি। খুব দামি জিনিস তো আমি কিনতে পারবো না। তারপরে টাকা পয়সা সেদিন একজনের কাছে দেখলে বেরিয়েছিলাম কিছু টাকা পয়সার জন্য, তো সে দিয়েছে আর কি। তো আমার মানে কি আমার একটু ইউটিউবের পেমেন্ট পাওয়াতে একটু সমস্যা হচ্ছিলো, সেটা ঠিকঠাক হয়ে গেলে ওইটা যদি পাই তো তখন ওটা দিয়ে সমস্ত দিনাদায়কগুলো একটু শোধ করব। তারপরে চোখের হচ্ছে চশমাটা বানানোর আমার খুব দরকার। মাথা পাতা যন্ত্রণায় আমি থাকতে পারছি না, সে এক জ্বালা। তো আজকে করব লাউ দিয়ে ডাল, আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, আর হচ্ছে মাছের ঝাল করব, বুঝেছো? এই হচ্ছে আজকে করব, আর কিন্তু কিছু করব না। তো সাথে থাকো, বাকিটা তোমরা দেখতে থাকবে কত দূর কী করে উঠতে পারছি, কতটা কি পাচ্ছি সবটাই। তো এই হচ্ছে ব্যাপার। আর কুন্দুরিটা কাটছি, তো কতটা কুন্দুরি ভাজতে পারবো সেটাও আমি জানি না, কেন অনেক বেলা হয়ে গেলে আর ভাজবো না। রুটি খাবে, রাতে নাহলে ভেজে দেবো, ওখানে রাতে নাহলে আলুর তরকারি করবো না। আর এই কুন্দুরিগুলো খেয়ে যেতে হবে, পেকে উঠেছে। আর কালকে তো অল্প রান্না করব, অল্প কুন্দুরি রেখে দিয়েছি, আর আজকে এগুলো রান্না করছি। তো অল্প কুন্দুরিটা এই জন্য রেখে দিয়েছি যে মানে কালকে হয়ে যাবে আর কি, বাজার দোকান আর করতে হবে না। এইভাবে এই 2 দিন কাটিয়ে নেব। কালকে তো আবার নিরামিষই আছে আর কি। তো আর ছেলের সাথে এখানে বলছিলাম কি কি লাগবে কি করবে। আর আমি চুড়িদার খুলিনি, তার কারণ হচ্ছে বিকালবেলা আবার খেয়ে দিয়ে উঠতে উঠতেই সন্ধে পড়ে যাবে, সন্ধেবেলা থেকে আবার বেরোনোর আছে, বেরোবো। তো আরও একটা সাইবার ক্রাইম আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করব। তারপরে এখানে সদস্যর বাড়ি আর একবার যাব। তো তারপরে যদি দলিলটা সত্যিই লাগে তো অন্যভাবে কোনোভাবে তো ব্যবস্থা করতে হবে, কাউকে বলতে হবে। তো কী আর করা যাবে, বাপের বাড়ি থেকে তো আর সেইটুকুনি সময় বা সুযোগ বা সাহায্য পাবো না। তো দেখা যাক কি হচ্ছে। তো এই যে কাগজপত্র, তো এই কাগজপত্রগুলো সব যেগুলো নিয়ে গেছিলাম অরিজিনাল কাগজপত্র, সেগুলো সব এখন ব্যাগে মানে ঢুকিয়ে দেবো আর কি, ব্যাগে রেখে দেবো আর কি জায়গা মতো ঠিক করে। শুধু ছেলেরগুলোই এখন লাগবে, এখন তার বাবার লাগবে না। তার জন্য ছেলেরগুলো একদিকে করে দিচ্ছি, আর আমাদের যে ভোটার কার্ড, আধার কার্ড সব নিয়ে গেছিলাম সেগুলো আলাদা করে রেখে দেবো। ছেলের আধার কার্ড, ছেলের স্কুল সার্টিফিকেট, ছেলের জন্ম সার্টিফিকেট, ছেলের এসসি কার্ড, এই সবগুলো এক জায়গায় করে দিচ্ছি। আর যেটা নিয়ে এসেছি আজকে সেটা। আর এগুলো সব যত্ন করে রেখে না দিলে আবার কি পরস্পর তখন আবার কি থেকে কি ভুলে যাব, কী সমস্যা হবে। আর আমার ছেলে বললো মা একটা যদি কিছু ভুল হয়, তো আমার ছেলে না, আমার বর এক জায়গায় একজনের বাড়িতে কাজ করে, তিনি মাস্টার। তো তার সাথেও কথা বলা হয়েছে, সেও বলেছে যে সাইবার ক্রাইম থেকেই করবে, নিজেরা বাড়িতে করো না। যদি একটা কিছু ভুল হয়ে যায়, এবছরটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে। আমার ছেলেও সেটাই বললো। তো দেখা যাক, এখানে যাব। এত সাইবার ক্রাইমে করলে ওখানে হচ্ছে অনলাইনে পেমেন্ট করা যাবে না, ওখানে হাতে হাতে পেমেন্ট। আর দাদাভাই বলেছিল যে তোমরা করো যেভাবে তোমাদের সুবিধা হয়, আমি যতটুকুনি পারবো করব। বন্ধুরা, একটা গ্যাসে বসিয়েছি, ডাল তো সেদ্ধ করেই নিয়েছিলাম, এখন এই যে লাউ দিয়ে বসিয়েছি। এখানে এই ডালটা হচ্ছে সেদ্ধ হোক, আর এখানে বসিয়েছি একদিকে মাছ। তো মাছটা নামিয়ে নেবো, নামিয়ে নিলেই আবার ডালটা ফোড়ন দেবো। তো বর বললো এত বেলা হয়ে গেছে, মানে এখন কটা বাজে বলো তো, 4:45 বাজে। বললো বর চান করতে গেল, বললো যে তোমার ই করতে হবে না, কুন্দুরি ভাজতে হবে না, রাতে রুটি খাবো তো তখন ভেজে দিও। আর এখন হচ্ছে তোমার কি বলে, এখন এই দিয়ে খাওয়া হয়ে যাবে, ডাল, আলু সেদ্ধ, মাছ, আলু হয়ে গেছে, ধনেপাতা দেবো। ধনেপাতা নিয়ে এসছে ছেলে। আর এখানে আছে এই যে আলু সেদ্ধ করেছি, তবে একটু কালো মানে কাঁচা শক্ত রয়েছে একটা আলুর মাঝে। আর এখানে পেঁপে সেদ্ধ, এটা পেঁপে সেদ্ধ, এটা আলু সেদ্ধ। এখানে ডাল বসিয়েছি দুদিকে, জোরে দিলে উঠে পড়ে যাচ্ছে, আর আস্তে দিলে ফুটছেই না, কি জ্বালা। মাছের ঝোলটা কাছ থেকে দেখো, মাছ দিয়ে দিয়েছি। আমাকে খাই দিতে হবে না, থাক খেয়ে নেবো।
আর কি বলবো, এখন ভাই বলছে খাই যেতে হবে, তাহলে খেয়ে নেবো। তাহলে খেয়ে নাও, তুমি আমাকে ছেড়ে যদি খেতে পারো খাও। একদিকে মাছ আর একদিকে ডালটাও দেখলে তোমরা সেদ্ধ বসিয়েছি। তবে জানো তো, পর থেকে ভয়েস দিচ্ছি তো, আজকে রান্না খাবারগুলো এত সুন্দর টেস্ট হয়েছে যে তোমাদের কি বলবো, পুরো মুখে লেগে থাকার মতো খাবার টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, আজকে দুপুরের খাবার এখানে ভাত, লাইটটা ফ্ল্যাশ লাইট জ্বলছে না, চার্জ শেষ। আর তারপরে রয়েছে দেখো এখানে ডাল, আজকের একদম ফোনে চার্জ নেই, তার মধ্যে নেই কারেন্ট, বুঝেছো। তারপরে এখানে আলু সেদ্ধ, এখানে পেঁপে সিদ্ধ, আর এখানে হচ্ছে মাছ, যেটা দারুণ টেস্ট হয়েছে। আমি একটা আলু মুখে খেয়ে দেখলাম, ফাটাফাটি টেস্ট হয়েছে, খেতে দেবো। আর এই যে এটা ভাজলাম না, এটা রাতে দেখা যাবে, যা হবে হবে, এখন আর পারছি না ভাজতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এখন কটা বাজে জানো? 5টা বাজে যায়, খেতে পাচ্ছি না, এত মশা, পুরো অন্ধকার করে এসছে। বড় ছেলেকে খেতে দিয়েছি, আজকে ছেলেকে অর্ধেকটা আমি খাইয়ে দিয়ে গেছি, আর অর্ধেকটা ছেলে খেয়েছে, আর আমি গেছি বাসন মাজতে। পঞ্চায়েতে আমার এত দেরি হয়ে গেছে, আর এটা 2:45 রান্না বসালে কত দেরি হবে বলো, দেরি তো হবেই। রান্নাটা করলাম না, বর বললো আর করতে হবে না তোমাকে, থাক যা আছে তাই দিয়ে খাবো। তো তাই ডাল, আলু সেদ্ধ, মাছ, আর মাছ ডাল আজকে এত ভালো টেস্ট হয়েছে না। আমি মাছের ঝোল খাই না, তখন খাচ্ছি, আমার বড় বলছে দারুণ টেস্ট হয়েছে। বাইরে পুরো অন্ধকার করে এসছে, এখন বেশি ভাত খাবো না, অল্প একটুই খাবো। সকালে বিস্কুট চায়ের উপর আছি। আমাকে না ডায়েট করতে হয় না, সংসারের চাপে এমনি ডায়েট হয়ে যায়। তাহলে বন্ধুরা, সেই দুপুরের পরে আর আসিনি, আর আজকে অনেকটাই ব্যস্ত। চুড়িদার পরা আছি মানে বুঝতেই পারছো যে আজকে অনেক জায়গায় বেরিয়েছিলাম। দেখো যাবো যে একটু আইব্রু করতে যাবো, সেটাও পারিনি। গেছিলাম হচ্ছে শ্বশুর শাশুড়ির জন্য একটুখানি জামা কাপড় কিনতে, তো সেটা ব্যবস্থা করতে গেলাম। এখন এই মুহূর্তে তো হাত ফাঁকা ফুট। তারপরে এখন রান্না বাকি আছে, ওই যে রান্না বাকি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, গেলাম আর একটা সাইবার ক্রাইমে, যেখানে জিজ্ঞাসা করতে যে জমির দলিল কেন লাগবে, তো কি ভিডিও থেকে একটা কাগজ বার করা হবে, কি ডোমেস্টিক না ডোমিটিক না ডোমিও না ডোমিস না কি বললাম আমি, এরকম একটা কিছু একটা ড দিয়েই নাম, তো তার জন্যেই ওই জমির দলিল লাগবে আর কি। তো দেখা যাক কি ব্যবস্থা করা যায়, তো এখনও তো ভেবে পাচ্ছি না, যার জন্য গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে একটু চাপেই আছি, টেনশানেও আছি, ভালো লাগছে না কিছু আর কি। কেমন একটা অস্থিরতা কাজ করছে, অস্থির ভালো লাগছে না, গরম লাগছে। চলো আগে একটু নিজেকে স্থির করে নিই, একটু ঠান্ডা করে নিই। দাদাভাইকে জানিয়েছি, দাদাভাই তো বললো যে আধার কার্ড তো আজকে অনেকেই, আর যারা আগের বছর করেছে তারা হচ্ছে তোমার ওই আধার কার্ড দিয়েই করেছে। এবছর থেকে এরকম নতুন একটা নিয়ম, অদ্ভুত অদ্ভুত নিয়ম বার করে, যেটা দিয়ে না মাথাটা গরম হয়ে যায়, কি বলবো তোমাদের। তো দেখা যাক কি হচ্ছে, কত দূর। চেষ্টা তো আমি ছাড়বো না, চেষ্টা করে যাব, তারপরে কি হয় দেখা যাক। আজকে যেহেতু বড় সপ্তাহ পেয়েছে, সেহেতু তো শ্বশুরবাড়ি যাবো, এখান থেকে কিছু পয়সা নিয়ে যাব, তার জন্য এখানে মুদিখানার জিনিসগুলো কি কি আছে তো দেখে বললাম চলো যেগুলো লাগবে আর্জেন্ট সেগুলো একটু লিখে নিই, সেগুলো নিয়ে সেগুলো হচ্ছে কি করব, মানে সেগুলো রেখে যাব আর কি, এসে যেন খেতে পারি, যেটুকু দরকার সেটুকু। এখনও কিন্তু আমি আজ 2 দিন ধরে লাইভে বসছি না, এমনিও যেন লাইভে মানুষজন এখন আর আসে না, তো হা করে বসে থাকতে হয়, অনেক পরে আসে। আর 2-1 জন তো এমন আসে যারা তোমার মুড মেজাজ সব নষ্ট করবে, এটা আগে ছিল না, এখন ইদানিংয়ে 2-1 জন মানে আসে আর কি, জানি না কোন ধর্মের মানুষ আর কি, খুব মানে খারাপ কথা বলে না, আমি না নিতে পারি না, ওটা আমার একদম শরীরে দেয় না। তাই বরকে বলছি যে যাগুলো আছে সেগুলো রাখো, আর যেটা নেই অল্প স্বল্প আছে সেটা আমি মানে করে দিচ্ছি আর কি, এই হচ্ছে ব্যাপার। শীত করছে, ঠান্ডা লাগছে, আবার কেমন একটা গরম ঘুমখানি করছে। তো বললাম তোমাদের সকালে যে কেটে রেখেছিলাম সেটা ভাজবো, রুটি খাওয়ার কিছুই নেই ঘরে, কলা টলা কিছু নেই, একটু জ্যাম আছে, শুধু জ্যাম দিয়ে তো আর রুটি খাওয়া হবে না, তো এটা একটু ভাজি, যা হবে হবে, একটু জ্যাম আর একটু ছেলে পিনাট বাটার, অল্প একটু জ্যাম আছে আর কি, মানে এখন তো ওই প্রায় দিন খাওয়া হয়ে যাচ্ছে, ওই জন্য আর নেই আর কি। তো পিনাট বাটারটা আছে, তো পিনাট বাটারটা ওর জন্য রেখেছি, কেন ও খুব ভালো খায়, ও যেদিন যেদিন মন করে সেদিন সেদিন খায় আর কি। তো এটা ভেজে নেব, ভেজে নিয়ে রুটি করবো, আর প্রচণ্ড পিঠ ব্যথা করছে, আর ছেলের অনলাইন ক্লাস করছে, আর এটা কেমন করে কোনো ব্লগ শেয়ারই করতে পারিনি, কেন আজকে যা গেল
সারাটা দিন বলার কথা না, ঠিক আছে। আর পিঠ একবারে যন্ত্রণায় কন কন করতে দেখায়। সকালে এই যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছিলাম তোমার, আলু সেদ্ধ মাখবো, এখন আর মাখবো না, কাল নিরামিষ। আলুটা ওই এমনি খেয়ে নেবো ডালের সাথে, এটার মধ্যে দিয়ে নিই। মাথাটা এখন টেনশনটা যাচ্ছে না, টেনশন মাথায় কি হবে কি না হবে। এ দেখো কুন্দুরি ভাজা বসিয়ে দিয়েছি, আর কুন্দুরি ভাজা হয়ে এসে যে কুন্দুরি ভাজার মিষ্টি মিষ্টি করব, তার কারণ রুটি দিয়ে খাবো। আর কুন্দুরি এগুলো এর মধ্যে কুন্দুরি আর চিচিঙ্গা দুটো আছে। আর কুন্দুরি এমনই জিনিস না যে অনেকটা ভাজলেও কিন্তু একদম একটুখানি হয়ে যায়, এতটুকুনি হয়েছে দুজনার হবে না। তো কুন্দুরি ভাজা বসিয়েছিলাম, হয়েছে এই যে ভাজা হয়েছে। আর আমার ঠান্ডা লেগেছে, কালকে ঠাকুর দেখতে গিয়ে গো ঠান্ডা লেগেছে। আর আমার দেখো বরমাসে আমি আটা মাখতে পারছি না, 10:30 পার করে গেছে। তার কারণ হচ্ছে এখানে তো জায়গা বেশি নেই জানো, হাতা খুন্তি কালকে খানিকটা ধুয়ে রেখেছি। ছেলে অনলাইন ক্লাস করছে ফিজিক্স। কি তুমি কি করছো বলো 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 বলো? দোকানে পয়সা দেবে না, তুমি যদি ঘরেই করে নেবে তাহলে হচ্ছে দোকানদার কি করবে? তারা দোকানটা কিসের জন্য খুলে বসেছে বলো তো? তাদেরও তো দুটো পয়সা ইনকামের দরকার। আর আমার বর কি কাটছে জানো? তোমাদের আমি দেখাই, সামনের ক্যামেরা দিয়ে দেখাই, দাঁড়াও। আমার বর মশাই এইখানে এখানে 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 একটা গোপ পেকে গেছে, বুঝেছো তো? ওই দেখা যাচ্ছে চকচক করে, ওইটা বসে বসে কেটেছে। কই মানে কেটে নিয়েছো তো আবার বলছো? আমি তো, তোমরা ভালো করে দেখবে, ওখানে একটা গোপ পেকে চকচক করছিল, সেই গোপটাকে ধরে ধরে কেটেছে। দেখো আবার দেখছি, দেখো যে দেখা যাচ্ছে কিনা। বাড়ি যাবে বলে কথা, সেখানে তো হচ্ছে তোমার ভালো করে চকচকে থাকতে হবে না। আর হচ্ছে চুল কাটতে বললাম, তো বললো কাটবো না, এখন পয়সা নেই। দেখো কি অবস্থা। এই চুলের জন্য, যখন চুল বড় থাকে, যখন আমার ঠাকুমা শাশুড়ি বেঁচে ছিল, আমরা মানে বাড়িতে ঢুকতে পারবো না, ওকে ধরে নিয়ে বলবে সব পয়সা বউকে খাইয়ে দিচ্ছিস, সব পয়সা বউ খাচ্ছে। এখন হয়তো সেগুলি নেই, খাইয়ে খাইয়ে বউকে মোটা বানাচ্ছিস আর তুই নিজেকে যত্ন করছিস না। আমি তো মানে বরের সব পয়সা খেয়ে আমার কত কিছু যে আমার জীবনে শুনতে হয়েছে মানুষের, আর দিন চলে গেছে আর কথা থেকে গেছে জানো তো। আমি নাকি খেয়ে খেয়ে মোটা হই আর আমার বরের দিকে দেখি না। তো তোমরাই তো জানো যে আমি কি খাই আর কি খাই না। হয়তো আজ ব্লগ করছি বলে তাই তোমরা জানতে পারো, আর ব্লগ যখন করতাম না তখন হয়তো জানার ব্যাপার ছিল না। তবে দেখি কালকে যদি সুযোগ হয় আইব্রুটা করে আসবো। আমি তো করি না, কোথাও গেলে টেলে করি, কারণ এইখান দিয়ে অনেক হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তো ছেলে বলছে মা অতটা বোঝা যাবে না, চলে গেলে চলো, কিন্তু আমি তো বুঝতে পারছি বোঝা যাচ্ছে। এই যে সব উঠে গেছে, আর ভীষণ লাগে জানো তো, করতে কি যাবো, ভীষণ লাগে, এত লাগে না আমার নিতে পারি না আমি, প্রচণ্ড ব্যথা করে, মনে জানি পুরো ব্যথা হয়ে যায়। আর এগুলো সব আমার কেটে যায়, এগুলো না বড্ড কেটে যায়, খুব স্কিন আমার খুব নরম আর কি। বর এখান থেকে উঠলে তারপরে আটা মাখবো, বর বলছিল দাড়ি কাটলে উঠবে, আর আমাদের তো জানো জায়গা বেশি নেই। আর এই যে দুপুরে আমি খেয়েছিলাম, থালা রয়েছে, মাজিনি, এখন আর মাজবো না, ভালো লাগছে না আমার। আর আজকে সন্ধ্যাবেলা চা খাইনি বাড়িতে, তার কারণ হচ্ছে চা খেলাম আজকে গো, খাইনি আজকে, আজ অনেক কাজ ছিল। যেহেতু ছেলের দেখি কি হচ্ছে, আবার তো সাইবার ক্রাইমে পড়লাম, ধর পাড়ায় এসে আবার কথা বললাম। ওই যে তোমাদের বললাম যে জমির দলিল, তো আমি এখন জিজ্ঞাসা করলাম কি ওই যে ভিডিওতে যাব কি টাইমিস, ওইটা তো বললাম, উচ্চারণও হচ্ছে না, আর কি যেন বলেছে জানি না, ওটার জন্যে লাগবে, তো ওটাই ব্যবস্থা করার। তো বললো তুমি দেখো ব্যবস্থা করো, নাহলে আমি দেখছি কি করা যায়। তো জানি না, ভগবান জানে কী যে হবে, কে জানে, বলতে পারছি না। তো যাকে যা হবে সেটাও তো তোমাদেরই জানাবো। তো চলো এখন আটা মাখি, রুটি করি, খাই দাই, তারপরে আসছি। খিদেও পেয়ে গেছে, কিন্তু খিদে পেয়ে গেলে এখন একটা বিস্কুট খেলাম, খিদে পেলে ভাত খেলে এখন হবে না। এই মুহূর্তে যদি ভাত খাই, ভাত খেয়ে রুটি করতে পারবো না, খুব কষ্ট দেবে। আর এদিকে আবার রাতে খেতে হবে, এখন খেলে আর রাতে খেতে পারবো না। আর আমার আজকে পিঠে যন্ত্রণা করছে, কাল ঠাকুর দেখে এসেছি, খুব ঠান্ডাও লেগে গেছে, আর শীত দ্বারা কনকন করছে। পঞ্চায়েতে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, বসার জায়গা পাইনি, তারপরে একজন উঠেছেন, আমি ধপ করে বসে পড়েছি। তো দেখলাম মোবাইলে ফেসবুকে যে এই আঁচিলগুলো নাকি উঠবে, পেঁপের কষ আর নারকেল তেল নাকি 5 মিনিট ধরে ওটাকে এরকম করে ডলার পর লাগালে নাকি উঠবে। তো দেশ থেকে আসি, তারপর দেখি ট্রাই করবো। আঁচিল হয়েছে দেখবে,
আস্তে আস্তে পুরো ছেয়ে যাচ্ছে, দেখো ভর্তি হয়ে যাচ্ছে, এগুলো সব আঁচিল, এই যে মুখে এগুলো। ও চলো, এ দেখো রুটি করে নিয়েছি আর এখানে ডাল দিয়ে দিয়েছি বরকে, কেন ভাজা একদম অল্প একটু হয়েছে, তো এই যে হচ্ছে অল্প ভাজা, তো বরকে বেশিটা দিয়েছি, ছেলেকে কম দিয়েছি, কেন ছেলে হচ্ছে মাছ দিয়ে রুটি খেতে পারে, মাছ দিয়ে খাবে। আর মুদিখানা জিনিস বর আনতে গেছিলো, ওটা হচ্ছে দোকান বন্ধ, কালকে দেখি আমি বা বর যে কোনো একজন গিয়ে হয়তো নিয়ে আসবো। এখন রাতের গ্যাস মুছে নিচ্ছি, কেন হচ্ছে কালকে নিরামিষ আছে, এই মঙ্গলবার তো নিরামিষ খাইনি, মাছ খেয়েছিলাম, তো কালকে শনিবার, কাল নিরামিষ খাবো আর কি। তো আজকে আর চুড়িদার খুললামই না, সারাদিন এটা পরেই কাটিয়ে দিলাম। তো অনেকে বলবে সারাদিন একই ড্রেস পরে, তো দেখো সত্যি কথা বলতে আমাদের সেই রকম থাকে না যে মানে সকালবেলা উঠেই আমরা নানা রকম পোশাক বা সারাদিনে নানা রকম পোশাক পাল্টাতে পারবো। পরে আছি, যেতে হয়েছে বা শুয়ে পড়বো, একটু অসুবিধা হবে, তো আবার ধুয়ে মুছে রোদ্দুর ওঠে না, আবার ভিজা থাকলে রেখে যাব, তখন কে শুকাবে বলো। মশারি খাটানো হয়ে গেছে আর আমি ওই যে বোরোলিং দিয়ে দিয়েছি, জ্বর ঠসা ভালো হচ্ছে না, কি অবস্থা দেখো বোরোলিং দিয়ে। বর বললো বেশি করে দাও, এই পাশেও আর এই পাশেও একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। আর কেমন পাগলি পাগলি শিবানী পাগলি আর কি, আমার ছেলে মাথা নাড়ছে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো পর দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এইখানেই ইতি টানলাম।